সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। নতুন আবার ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থেকে যাবেন। তো এটা হচ্ছে আমাদের দুটি বিড়ালের কিউট বাচ্চা। দেখেন মায়ের সাথে কিভাবে ঘুমাচ্ছে আর দেখতে কতটা সুন্দর লাগতেছে। আর আমি ভিডিও করতেছি দেখে সবগুলা বিড়াল উঠে চলে যাচ্ছে। তো এই যে আমার ভাসুরের মেয়েটা দেখেন কোথায় উঠে আছে, তো ওরে বলতেছে নামার জন্য। তো সে এখানেই নাকি বসে থাকবে আর আকাশ দেখবে আমাকে বলতেছে। আর এই যে বন্ধুরা দেখেন আমাদের এই যে আম গাছের উপরে কি সুন্দর তিনটা কাক বসে লড়াই করতেছে আর বসে বসে গল্প করতেছে মনে হচ্ছে। আর আমাকে দেখে আমি ভিডিও করা দেখে তিন দিকে চলে গেল। তো আর আমার পুঁইশাক গাছগুলার কি অবস্থা, মাশাল্লাহ কিছুটা ভালো হয়েছে। আর যে প্রথমে গাছগুলা লেগেছিলাম ওইগুলা হচ্ছে এখানের পানি হচ্ছে লবণাক্ত, সেজন্য গাছগুলো হয়তো বা মরে যাচ্ছে। আর আমি জাম কিন্তু অনেক পছন্দ করি, আর আমার জাম এত পছন্দ, আমার কাছে এত ভালো লাগে খেতে। তো বাহিরে গিয়েছিলাম, তো আমি জাম কিনে নিয়ে আসলাম। তো এই জামটা হয়তো বা খারাপ ছিল। আর এই যে দেখেন আমি মরিচের গুঁড়া দিয়ে খাচ্ছি আর খুবই মিষ্টি। আর পাকিস্তানে কিন্তু এরকম জামগুলা পাওয়া যায়, আর বাংলাদেশ দেশি জাম পাওয়া যায় না। আর এখানে জামের দামও একটু বেশি। তো আমি এখানে প্রায় 100 টাকার জাম নিয়ে আসলাম। তো বসে বসে খাইতেছি। আর বাংলাদেশে কিন্তু আমি অনেক পছন্দ করতাম। তো মেয়েটার জন্য একটা কেক নিয়ে আসলাম, বিস্কিট নিয়ে আসলাম, আরও ছিল, খেয়ে ফেলেছে। তো আর কেকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। কেকটা হচ্ছে মানে ভাল্লুকের মতো, এই যে দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা। আর এটার ভিতরে চকলেট থাকে, সেজন্য ওরা অনেক পছন্দ করে খায়। এই যে দেখেন মনে হচ্ছে একটা কি সুন্দর একটা ভাল্লুকের মতো বানিয়েছে ওরা কেকটা। তো আপনাদের ভাইয়া দেখে আবার কুরবানি নিয়ে আসলো। তো কি করব, বসে বসে কুরবানি খাইতেছি। আর লিচু নিয়ে আসছে। তো এই যে লিচুটিগুলো কিন্তু একদম ফ্রেশ ছিল। আর এটা হচ্ছে কুরবানি, পাকিস্তানে কুরবানি। তো লিচুও খাইতেছি, আর লিচু কিন্তু আমি অনেক পছন্দ করি। একদম তাজা ফ্রেশ ছিল, হয়তো বা মোবাইলে একটু কালো দেখা যায়, আসলে এটা কালো না, একদম ফ্রেশ আপনাদের ভাইয়া নিয়ে আসছে। আর পাতাগুলো দেখলে বুঝতে পারবেন, মনে হচ্ছে যে গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। আর আমার মেয়েগুলো লিচু অনেক পছন্দ করে সেজন্য। আর এইখানে কিন্তু 1500 টাকার লিচু। পাকিস্তানে যেহেতু আমাদের বাংলাদেশের মতো এর অ্যাভেলেবেল লিচু গাছ নাই, তো সেজন্য লিচুটা একটু দাম। তো বাচ্চারা যেহেতু পছন্দ করে, তো সেই জন্য নিয়ে আসা আর কি, বাচ্চাদের জন্যই নিয়ে আসা। আর সেই সাথে তো আমি খুবই পছন্দ করি। তো বসে বসে আমিও মনে হচ্ছে যে গাছ থেকে ছিঁড়ে খাচ্ছি, এত ভালো লাগতেছে। আসলে আমিও কখনো কিন্তু সরাসরি লিচু গাছ দেখি নাই, আমাদের কুমিল্লাতে কিন্তু নাই। তো এইখানেই মনে করছে যে আমি লিচু গাছ থেকে লিচু পেড়ে খাচ্ছি। কুরবানিদের 2 দিন পর থেকে কিন্তু আসলে গরু মাংস খাওয়া হয় না। পাকিস্তানে কিন্তু প্রচুর গরম, তো সেই জন্য খাওয়া হয় না। তো আজকে কিন্তু একটু বৃষ্টি 5 মিনিটের মতন, মানে একটু ফোঁটা পড়েছে, তারপরে চলে গেছে, বেশি একটা বৃষ্টি হয় নাই। তো আমি তো অনেক খুশি হয়েছিলাম, যাক বৃষ্টি হইতেছে, অনেক একটু ঠান্ডা লাগবে। আসলে বৃষ্টি হয় নাই, হবে হয়তো বা, তো আশায় আছি আর কি। তো এইখানে রাতে আমি গরু মাংস রান্না করব। তো আপনাদের ভাইয়া বলছে গরু মাংস রান্না করার জন্য। তো আমি এটা মেখে রান্না করব। আমি কিভাবে রান্না করতেছি আপনারা দেখতেই পাবেন। আর বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়। আর প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা, যারা এখনও লাইক দেন নাই লাইক দিয়ে দিবেন। আর এখানে তেল দিয়েছি, কিন্তু তেলের পরিমাণটা আমার বেশি পড়ে গিয়েছিল, যেহেতু আমি ভিডিওটা পরে আপলোড করেছি। তো এখন মেখে
আমি আদা রসুন দিয়ে দিয়েছি। তো মেখে আমি চুলার মধ্যে বসিয়ে দিব। দেখ, সব কিছু হচ্ছে আল্লাহর নেয়ামত। আল্লাহ যাকে যেরকম নেয়ামত দান করে সে কিন্তু সেটাতে শুকরিয়া আদায় করা অনেক ভালো। যে আমি পাই না, খাই না, এটা বললে কিন্তু যা পেয়েছেন তাও আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে। তো সব কিছুতে শুকরিয়া আদায় করবেন। আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছে আপনি ততটুকু সন্তুষ্ট থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী সময় এটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে পরবর্তী সময় আপনাকে আল্লাহ আরও বেশি বাড়িয়ে দিবে। যে আমার বান্দা এতটুকু জিনিস নিয়ে সন্তুষ্ট আছে, আমি তাকে আরেকটু বাড়িয়ে দেব। আর কেউ এটা বলবেন না যে পাই না রে, খাই না রে, এই হয় না রে, ওই হয় না রে, সেটা বলার কোনো দরকার নেই। আর আজকে আমি মাংসটা এটা আলু দিয়ে রান্না করব, কারণ আলু দিয়ে রান্না করলে কেন জানি অন্যরকম ভালো লাগে, খেতে ভালো লাগে। ভাত দিয়ে খাওয়ার সময় কিন্তু আলুটা মেখে এটা ভালো লাগবে খেতে। তো আমার হাজব্যান্ড বলেছে রান্নাটা মজা হয়েছে। আর এইভাবে কুরবানিদের যতদিন কুরবানিদের মাংস থাকবে, মাংসটা কিন্তু খেতে ভালো লাগবে, টেস্ট লাগবে। তো পানিটা আমার একটু বেশি দিতে হবে, কারণ কুরবানিদের মাংস একটু দেরিতে সিদ্ধ হয়। তো এই জন্য বললাম আর কি। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিউর কথা বলবো না, কারণ ভিউ যেহেতু নাই। আর এখানে ভাত বসিয়েছি। মাশাআল্লাহ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই যে উপর দিক দিয়ে তেল বেশি আসছে এবং আলুও সিদ্ধ হয়ে গিয়েছে এবং কি মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। তো আজকের আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।